খালেদা জিয়াকে বিষক্রিয়ায় মৃত্যুর মুখে ঠেলেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। শেখ হাসিনার বিচার দাবি। বেগম জিয়ার মৃত্যুতে সারা দেশে বিশেষ দোয়া। ফেনী, দিনাজপুর, বগুড়ায় শোকের ছায়া। হঠাৎ এলপিজির দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ভোক্তা। 1200 টাকার সিলিন্ডার মিলছে না 2000-এও। আমদানি ঘাটতির অজুহাত পরিবেশকদের। এবং আজও শীতে জবুথবু সারা দেশ, 7 জেলায় শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। খালেদা জিয়াকে পতিত ফ্যাসিস্ট সরকার বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। এ সময় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপি নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত করতে আসেন নাতনি জাইমা রহমান। এ সময় সঙ্গে ছিলেন পুত্রবধূ শামেলা রহমান, বোন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা। চোখের জলে দোয়ায় মগ্ন ছিলেন জাইমা সহ স্বজনরা। দোয়া ও মুনাজাত করে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। আগামীতে বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ ও ন্যায়পরায়ণ দেশ গড়ার প্রত্যাশা সবার। আপসের নেত্রী ছিলেন তিনি, দেশ নেত্রী ছিলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি লড়েছেন। জাতীয় ঐক্যর যে ডাক উনি দিয়ে গেছেন, জনতার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেটাকে বাস্তবায়ন করব। ওনার এই অভাবটা সমগ্র বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সবসময় কিন্তু উপলব্ধি করবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীনতা, দৃঢ় মনোভাব খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন নেতাকর্মীরা। বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে একটা শোককে শক্তিতে পরিণত করার, আওয়াজ তোলার, অধিকার রক্ষার জন্য সকল নাগরিকের সেই বাংলাদেশ যেন গড়তে পারি। প্রতিহিংসার রাজনীতির বাইরে ছিলেন, সেই জায়গাটাতে যেন নিজেদেরকে নিতে পারি। তিনি প্রতিটি ষড়যন্ত্র চক্রান্ত তিনি নিজে আপসীর নেতৃত্ব থেকে অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। শুধু এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নারী জাতি এবং সারা পৃথিবীর রাজনৈতিক সচেতন যত মানুষ আছে তারা স্মরণ করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার আদর্শ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই নির্দেশ, সেই আদর্শ, এই দেশপ্রেমকে আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। একটি আধুনিক, সমৃদ্ধশালী, অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে পারি, গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে এটাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান। পরে সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্লো পয়জনিং এর মাধ্যমে খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিএনপি চিকিৎসা হত্যা করেছে এই জন্যে তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে মাহমুদা আক্তারের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নওগাঁয় বিএনপির প্রয়াত চেয়ারপারসনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর মাধবদীর ভগীরথপুরে আশিকুর রহমান পাবেল ফাউন্ডেশনের আয়োজনে সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও অসহায় গরিব মানুষের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুর 2 গাংনী আসনের বিএনপির প্রার্থীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী মহিলা দল ত্রিশাল পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো পৈতৃক বাড়ি ফেনী এবং শৈশব কৈশোরে বেড়ে ওঠা দিনাজপুরে ও শ্বশুরবাড়ি বগুড়ায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধিদের তথ্য চিত্রে আরো জানাচ্ছেন আফরিন পপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার শ্রীপুর সহ ফেনীবাসী শোকে স্তব্ধ। তার মৃত্যুতে আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে শোক ও হাহাকার। উনি ওনার জীবনের লড়াইয়ে এই দীর্ঘ সংগ্রামে যতটুকু পেরেছেন আমাদেরকে যা যা দেওয়ার, যতটুকু দেওয়ার, নিজে সব নির্যাতন সহ্য করে আমাদের কোনোদিন যেমন ছেড়ে যান নাই। প্রধানমন্ত্রী হিসেবে উনি কোনোবারও এলাকায় আসতেন না, প্রতিবার আসলেই উনি একজন এলাকার মেয়ে হিসেবে এলাকার মানুষের কাছে ঠিকই ওইভাবে আসতেন। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে নিজ জেলা ফেনী। কর্মব্যস্ততা কমেছে জনজীবনে। গত মঙ্গলবার থেকে 3 দিন অর্ধনমিত জাতীয় পতাকার নিচে শোভা পায় কালো পতাকা। বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে চলে প্রার্থনা। নিজেদেরকে সামলে নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বেগম জিয়ার যখন এই স্মৃতিটা মনে আসে তখনটাই মন খারাপ হয়ে যায়। উনি যখনই ফেনী আসতেন, ওনার কাছাকাছি যাওয়ার, হাতরাজি করার কারণে ওনার কাছাকাছি যাওয়ার আমাদের অনেকবার সুযোগ হয়েছিল। উনি এলাকায় আসলে আমাদেরকে ওনার ছোট ভাইয়ের মতো, ওনার সন্তানের মতো আমাদের আদর করে কথা বলতো। বেগম খালেদা জিয়াকে পর্যালোচনা করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা বাংলাদেশ গড়তে চাই। বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ যেন আপসীন দেশ নেত্রীকে আল্লাহ রাখে। দিনাজপুরের কন্যা, সেখানেই বেড়ে ওঠা আপসীন নেত্রী। এই জনপদে কেটেছে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব কৈশোর। পড়াশোনাও এই জেলায়। তিনি আমাদের দিনাজপুরের ধুলোমাটিতে বেড়ে উঠেছেন, তাই সারা বাংলাদেশের মানুষের যে শোক, তার থেকে আমরা একটু বেশি শোক সন্তপ্ত। আমরা তো দিনাজপুরের সন্তান, আমরাও আমাদের অন্যান্য জায়গা থেকে আমাদের একটু শোক বেশি হবেই। উত্তরের জেলা দিনাজপুরের মানুষ বেগম জিয়াকে খালেদা খানম পুতুল নামেই চেনে। প্রিয় পুতুলকে হারিয়ে শোকে কাতর দিনাজপুরের সব শ্রেণী পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী সকল নেতাকর্মীর জন্য উনি এই আন্দোলন সংগ্রামে সবসময় লড়াই করেছেন। বাবার বাড়ির দেশের লোকজনকে যেভাবে পছন্দ করেন, উনি তার ব্যত্যয় ছিলেন না, ব্যতিক্রম ছিলেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায়ও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও সমর্থকই নয়, আপামর মানুষও শোকে নিমজ্জিত। খালেদা জিয়া মারাতে আমরা কষ্টে আছি, যেহেতু উনি এই এলাকারই পুত্রবধূ, এখানে আসা যাওয়া করছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় আমরা গ্রামবাসী খুবই শোকাহত। আমাদের গ্রামের এখন মনে করেন নেত্রী শূন্য হয়ে গেল, আমরা এটা গ্রামবাসী হিসাবে নেত্রী আমাকে শূন্য হয়ে গেল। ওনাকে এমনভাবে দেখছি যে ইনি আমাদের এলাকার মায়ের মতো আর কি। এরকম গ্রামের পুত্রবধূ আর আমাকে হয়তো ভাগ্য আর জুটবে না। আমরা শোক মর্ম আহত হৃদয়ে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব। সময়ের ব্যবধানে হয়তো কেটে যাবে এ শোক, কিন্তু প্রিয়জন হারানোর এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আফরিন পপি, মোহনা সংবাদ। হঠাৎ এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ক্রেতারা। সরকার নির্ধারিত 1253 টাকার সিলিন্ডার মিলছে না 2000 টাকায়ও। কারণ হিসেবে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন খুচরা বিক্রেতারা। আর পরিবেশকরা বলছেন আমদানি ঘাটতির কথা। সরকার এলসি খোলার সুযোগ দিলে দ্রুতই এই সংকটের সমাধান হবে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
গৃহস্থালিতে রান্নার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 12 কেজির এলপিজি সিলিন্ডার, আর 2 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এর দাম। সরবরাহ সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা ভোক্তার জন্য বাড়তি চাপ তৈরি করছে। অনেক বেশি কিনা লাগতেছে, অনেক গ্যাস প্রতি 800 টাকা বেশি। এখন 2200 টাকা হয়েছে, 800 টাকা, আগে তো 1600 টাকা দাও চালাইছি, এখন অতিরিক্ত বাইরে গেছে গ্যাসের দাম। সংকটে কিন্তু আমি তো পাইছি, আমি টাকা 1100 টাকার গ্যাস 2200 টাকা দামছি। প্রতি মাসে গড়ে 1,30,000 থেকে 40,000 টন এলপিজি আমদানি করা হয়। ডিসেম্বরে তা নেমে আসে 90,000 টনে। এ অবস্থায় চাহিদা মাফিক এলসি খোলার অনুমতি দিয়ে সরকার দ্রুতই সংকট সমাধান করতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। 1800-র উপরও বেশে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রায় 1 মাস কোনো গ্যাস গাজীপুর থেকে এন থেকে আইনা 2-1টা মানুষ বেচতেছে। আজকে প্রায় 15 দিন পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউটার, কোনো কোম্পানি গ্যাস দিচ্ছে না। কোনো ফ্যাক্টরির গ্যাস ঠিক মতন পাওয়া যায় না। আর একটা গাড়ি প্ল্যান্টে গেলে 2 দিন 3 দিন 4 দিন করে থাকা লাগে ওইখানে, থাইকে মনে করেন তারপরে অর্ধেক গ্যাস দেয়, ফুল গ্যাস দেয় না। অনেক বড় বড় কোম্পানি এলসি করতে দিচ্ছে না। এখন আপনি যদি টাকা দিয়ে গ্যাসটা না কিনতে পারেন, বহির্বিশ্ব থেকে না কিনতে পারেন, আপনার যদি টাকার কোনো দরকার ওইখানে না পাঠাতে পারেন, আপনাকে তো গ্যাসটা কেউ পাঠাবে না মাগনি। ফোনে তো ফোন দিলে তো আপনাকে দিয়ে দিবে না। তো সরকার এই জিনিসটাই করতেছে যে এলসি করতে দিচ্ছে না। সরকারের যদি সদিচ্ছা থাকে, এটা 2 দিনের মধ্যেই সরকার চাইলেই ঠিক করে দিতে পারে। শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায়, এতে দামও কিছুটা বাড়তি থাকে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজ সংকট। 4-5টা কোম্পানিতে ওদের পরিপূর্ণভাবে গ্যাস আছে, এদের যারা ডিলার ওরাই মোটামুটি গ্যাস যাই পাইতেছে। এখন 32টা কোম্পানির চাহিদাটা মনে করেন 5টা কোম্পানি কোনো সময় পূরণ করতে পারে না। এখন আমাদের ডেলি গ্যাস লাগে মনে করেন 500, 400, 300 এরকম। এখন আমরা গ্যাস পাইতেছি সপ্তাহে 200। নিয়মিত এলপিজি পরিবহনে নিয়োজিত 29টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ায় এ সংকট বলেও জানান ব্যবসায়ীরা। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বছরের দ্বিতীয় দিনে দেশের 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নতুন বছরের দ্বিতীয় দিনে তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রচন্ড শীত পড়ছে চুয়াডাঙ্গাতে, তো আমাদের বেড়ানো চলার খুব অসুবিধা হচ্ছে। গাড়ি ঘোড়া চালাতে পারি না, কোনোদিন কুয়াশায় বেড়াতে পারি না। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। শীতে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এই শীতের জন্য আমরা হাত পা বাড়তে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। যাত্রী খুব কম, আর যে ঠান্ডা বেরোনোর মতন না। নিজের বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাকে তো বাঁচানো লাগবে। বাঁচানোর কারণে এই অন্ধকারে চালাতে। উত্তরের জেলা দিনাজপুরে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। শীতের তীব্রতা অনেক বেশি। নিম্ন আয়ের মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা চলাফেরা একেবারেই খুব কঠিন। কুয়াশা চলতেছে, ঠান্ডার কারণে সকালে উঠতে হয়, কাজ কামের জন্য সমস্যা খুব। পঞ্চগড়ে আবারও কমেছে রাতের তাপমাত্রা। শুরু হয়েছে দ্বিতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়া উপজেলা সহ আশেপাশের এলাকায় কয়েকদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলীয় জনজীবন। তাতে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ।
দেশ জুড়েই চলছে শীতের দাপট। শীত পরিস্থিতি নিয়ে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, শীতে গোপালগঞ্জে জনজীবন কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? প্রায় এক সপ্তাহ যাবত কিন্তু গোপালগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে, আর এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি সীমা ছিল 100 মিটারের মধ্যে। গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু শীতের তীব্রতা অনেকটা কমলেও আবহাওয়া সারাদিনই প্রায় কুয়াশাচ্ছন্ন ছিল, দুপুর পর্যন্তই একদম কুয়াশাচ্ছন্ন ছিল পুরো জেলা জুড়েই, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা অনেকটা কেটে গিয়েছে। এরপরে বিকাল থেকে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই ধরনের আবহাওয়া কিন্তু আরো 2-3 দিন নাগাদ থাকতে পারে, এবং কুয়াশার যে ঘন কুয়াশা বৃদ্ধি পেতে পারে আরো কিছুটা। এ নিয়ে এই শীতের তীব্রতার কারণে গত এক সপ্তাহ ধরে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। এছাড়াও যে তীব্র শীতের কারণে সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায় দরিদ্র ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের, যাদেরকে এই শীত এবং ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর থেকে কাজের জন্য বের হতে হচ্ছে তাদেরকে। সব মিলিয়ে গোপালগঞ্জে যে শৈত্যপ্রবাহের কারণে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। তাসনুভা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। 11 রাউন্ড গুলি ও 2 আগ্নেয়াস্ত্র সহ 3 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রাজধানী মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব 4-এর একটি দল। এ সময় শীর্ষ সন্ত্রাসী ডন মুক্তি, হকি সুমন, শুটার বাপ্পি ও 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। সকালে মিরপুরের পাইকপাড়া র্যাব 4-এর সদর দপ্তরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম। গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি। আসামিরা হলেন ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শাকির আহমেদ সুমন ওরফে হকি সুমন এবং গোলাম মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় বসবাস করে এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। তাদের দেওয়া তথ্য মতো তাদের দেখানো এবং তাদের বের করে দেওয়া সাপেক্ষে আমরা একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি ম্যাগাজিন এবং 11 রাউন্ড তাজা গুলি লোডেড অবস্থায় উদ্ধার করি। সাপ্তাহিক ছুটি ও শীত পড়ায় রাজধানীর বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কম। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমে গ্রাহকের নাগালে এসেছে। ফলে শীতের সবজি বেচাকেনায় স্বস্তি দেখা গেছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। সবজি আপনার সবই একটু কমছে, আর বর্তমানে একটু শীতটা বেশি কারণে একটু হালকা বেশি দাম। একটু বেশি মনে হচ্ছে, অন্য দিন এগুলো 30 টাকা দিয়ে কিনলেও আজকে 40 টাকা। লেবার 2700 নিচে পাওয়া যায় না, সব মিলে আর কি খরচ বেশি তো। তবে মুড়ি কাটা পেঁয়াজ 60 থেকে 70 টাকায় পাওয়া গেলেও কিছুটা বাড়তি আমদানি করা পেঁয়াজের দাম। একই সঙ্গে তেল ও আলুর দামও বাড়তি হওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ বিক্রি কিছুটা কমেছে। তেলটা একটু দাম বেশি, এটা কমলই না, আগের মতো রয়ে গেছে। আলু 10টা বাড়াইছে। ডিলার পয়েন্টে না যায় যে মূল জায়গায়, ওখানে বলতে হবে যে তেলের দাম কেন বাড়তেছে। আদা, রসুন, পেঁয়াজের দামটা অনেক বেশি, এটা জনগণের মানে খুব কষ্ট হচ্ছে, ভোগান্তি। বাজার ভেদে প্রতি ডজন বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 125 টাকায়। ব্রয়লার মুরগি বেড়ে বিক্রি হচ্ছে 155 থেকে 165 টাকায়। সোনালী মুরগি মিলছে 240 থেকে 260 টাকায়। আর গরুর মাংস বাজার ভেদে 700 থেকে 800 টাকা। 750 থেকে 780, 60, 70 এরকম বেচা কিনা। শুক্রবার হলে তো আপনার বাজার মূল্যের সবকিছুর দাম বেড়ে যায়,
যেমন আপনার একটা সবজি কিনবেন সেটারও দাম বেড়ে যায়, মাছ কিনবেন সেটারও দাম বেড়ে যায়, মানে ডবলের থেকে ডবল 3 গুণ বেড়ে যায়। এদিকে প্রতি কেজি চাষের তেলাপিয়া, পাঙাশ, কই মাছ বিক্রি হচ্ছে 200 টাকার মধ্যে, আর রুই কাতলার কেজি 300 থেকে 350 টাকা। তবে শীতকালীন মাছের দাম বেশি বলে জানান ক্রেতারা। গতকালকে আমি রুই মাছ কিনছি 3 কেজি প্লাসগুলো 360 করে, আজকে ওই মাছটাই 380 টাকা করে কিনলাম। পানি কমতে আছে, মাছ সিজন মাছ পাওয়া যাইতেছে না, এটার দাম বাড়ছে। বরাবরের মতো নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানান ক্রেতারা। বাজার তো অবশ্যই মনিটরিং দরকার, নাহলে তো আমরা প্রতারিত হব, ঠকবো, বেশি দাম দিয়ে কিনতে হবে। বড় বড় আড়ত, বড় বড় ব্যবসায়ী যারা, সেদিকের দিকে গভর্নমেন্টের নজর দেওয়া উচিত আমি মনে করি। শীঘ্রই নিত্যপণ্য নাগালের মধ্যে আসবে, এমনটাই আশা সাধারণ মানুষের। সুরেগা মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়াকে বিষক্রিয়ায় মৃত্যুর মুখে ঠেলেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। শেখ হাসিনার বিচার দাবি। বেগম জিয়ার মৃত্যুতে সারা দেশে বিশেষ দোয়া। ফেনী, দিনাজপুর, বগুড়ায় শোকের ছায়া। হঠাৎ এলপিজির দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ভোক্তা। 1200 টাকার সিলিন্ডার মিলছে না 2000-এও। আমদানি ঘাটতির অজুহাত পরিবেশকদের। এবং আজও শীতে জবুথবু সারা দেশ, 7 জেলায় শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস, ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।